এগুলো পড়েছিলাম। তো গত ক্লাসের মধ্যে যে একটা আলোচনা আসছিল, আমাদের নতুন দরসের যে এখানে এখানে আছে মাফউল। নাম কেসে আমি যে আপনার ফোন করছিলাম যে টাইম দেখে আমি শুনছি তোমার ফোন। জি, যাই হোক, তো মাফউলের আলোচনা আমরা করেছিলাম। তো বলেছিলাম যে ফাইলের কাজটা যার মাধ্যমে সম্পাদিত হয় তাকে বলা হয় ফাইল। আর যার উপর যে কাজটা পতিত হয় তাকে বলে মাফউলুন বিহি অথবা মাফউল, আপাতত আমরা মাফউল বলি। তো এটা আমরা আলোচনা করেছিলাম গত ক্লাসে। তো মাফউলের কাজ কি? মাফুল যে শব্দটা হবে এই শব্দটার মধ্যে জবর হয়। এখন এটা যদি আলিফ লাম যুক্ত হয় তখন এক জবর হয়, আর আলিফ লাম মুক্ত হইলে তখন দুই জবর হয়। এখন দুই জবর কোথাও কোথাও যেখানে আবার মেয়ে নাম আছে, হ্যাঁ, ওখানে আবার দুই জবরের পরিবর্তে এক জবর হয়। তারপরে আমরা বলেছিলাম গোলতা যে শব্দে নেই এবং আলিফ 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 লামও যুক্ত নেই, এই শব্দের মধ্যে আবার এই দুই জবর দেওয়ার সময় একটা আলিফ অতিরিক্ত যুক্ত করতে হয়। তো আমরা উদাহরণগুলো পড়বো এবং এটা বিষয়টা বুঝবো। তো এখানে আছে, প্রথমে দেখুন, নাসার রশিদুন শাহিদান। হ্যাঁ, রাশেদ শাহেদকে সাহায্য করেছে, এখানে ফাইল হলো রশেদ, রাশেদ করেছে সাহায্যটা। হ্যাঁ, এখন রাশেদের সাহায্যটা এখানে শাহেদের উপরে যে পড়লো। তো এখানে রাশেদটা হলো ফাইল, শাহেদটা হলো মাফউল। তো আমরা বলেছিলাম যে জুমলায় ফেলিয়া তর্জমা করার ক্ষেত্রে সর্বপ্রথম ফাইলের তর্জমা করতে হয় এবং সর্বশেষ ফেইলের তর্জমা করতে হয়। তো এই রীতি অনুযায়ী আমরা প্রথমে ফাইলের তর্জমা করব, সর্বশেষ ফেইলের তর্জমা করব। তো এখানে যদি আমরা খেয়াল করি, নাসারা রশিদুন শাহিদান, রাশেদ শাহেদকে সাহায্য করেছে। তো সাহায্য করাটা হলো ফেইল, আমরা সর্বশেষ তর্জমা করলাম। আর রাশেদ এখানে ফাইল, এটা সর্বপ্রথম তর্জমা করলাম। তো বাক্যটার অর্থ কি দাঁড়ালো? রাশেদ শাহেদকে সাহায্য করেছে, যেমনটা এখানে দেয়া আছে দেখুন, রাশেদ শাহেদকে সাহায্য করেছে। তারপর দ্বিতীয় বাক্য যদি খেয়াল করেন, আনা আকরাউ কিতাবান জাদিদান, আমি একটি নতুন বই পড়ব। তো এখানে ওটা হলো ফেল, ঠিক আছে। তো এটার ভিতরে জমি যেটা আছে এটা হলো ফাইল, কিতাবান জাদিদান, কিতাবানটা হলো মাউসুফ, জাদিদানটা হলো সিফাত। মাউসুফ এবং সিফাত মিলে মাফউলুন বিহি। তো এখানে দেখেন, এখানে আলিফ লাম যুক্ত শব্দ নেই দেখে এই জন্য মূলত দুই জবর দেওয়া হয়েছে, কিতাবান। এখন আলিফটা যে আসছে, একটা আলিফ, কিতাবুনের সাথে যে একটা আলিফ মিললো, কিতাবান। তো এই আলিফটা মূলত দুই জবর দেওয়ার সময় আসে বাক্যের মধ্যে। এই আলিফটা কিভাবে আসে, তখন দুই জবর দিব আমরা। আর এটা আলিফ লাম যুক্ত শব্দ না হয়, এই শব্দটা শুরুতে, তখন এটাকে আমরা দুই জবরের সাথে একটা কি লিখবো, আলিফ লিখবো। এই জন্যই আকরাউ কিতাবান জাদিদান হয়েছে। তো আমি একটি নতুন বই পড়ছি অথবা পড়ব, মাজির মোজারের তিনটা তর্জমা যে কোনো একটা তর্জমা আমরা করতে পারি। এরপরে দেখুন দ্বিতীয় বাক্যটা, দ্বিতীয় বাক্যটার মধ্যে এই, এরপরে এখানে দেখুন, বিলালুন, বিলালুন দুই পেশ আছে। তো বিলালুন শব্দটা মাফুল হওয়ার কারণে দেখুন এখানে এই বাক্যের মধ্যে দুই জবর হয়ে যাচ্ছে। তো দুই জবরের কারণে বিলালুনের শেষে একটা কি আসছে, আলিফ অতিরিক্ত আসছে। ইয়া আরিফু খালিদুন বিলালান, খালেদ বেলালকে চিনবে। খালেদ বেলালকে চিনবে, এখানে ফাইল হলো খালেদ, খালেদ যেহেতু চিনবে, কাকে চিনবে? বেলালকে। এই জন্য বেলালটা এখানে মাফউল। হুম, খালেদ বেলালকে চিনবে। তো এখানেও যদি খেয়াল করেন, আমরা সর্বপ্রথম ফাইলের তর্জমাটা করলাম, সর্বশেষ ফাইলের তর্জমা করলাম। এখন মাফউল চিনার বা মাফউল বিহি চিনার আরেকটা সহজ পদ্ধতি হইলো, হুম, যখন ফেল এবং ফাইলকে বলা হয়, বলার পরে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করা হয়। হুম, যদি কি এবং কাকে দ্বারা প্রশ্ন করার থাকে বাক্যের মধ্যে, তখন বুঝতে হবে এখানে মাফউল। যেমন আমরা যদি বলি খালেদ চিনে, তো কাকে চিনে? তো একটা প্রশ্ন, তো কাকে, যাকে চিনে সে হলো মাফউল। তো খালিদুন অথবা খালেদ খায়, ইয়াকুলু খালিদুন, এখন কি খায় একটা প্রশ্ন থাকে, যেটা খায় সেটা হলো মাফউল। তো এখানে বাক্যটা দেখেন, যদি বলি আমরা খালেদ ভাত খায়, ইয়াকুলু খালিদুনের রুজ্জা, অথবা খালেদ মাছ খায়, ইয়াকুলু খালিদুনের সামাকা, মাছ খায়। অথবা খালিদুন ইয়াকুলু খালিদুন সামাকান, খালিদ একটি মাছ খায়। তো মাছ খায়, মাছ কে খায়? তো কি এবং কাকে দ্বারা যেই শব্দটাকে প্রশ্ন করা হয়, ফাইলের পরে উল্লেখ হয়, এই শব্দটাই মূলত মাফউল।
আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখন উদাহরণসহ আমরা পড়ব। এখানে আছে বিলালুন, বেলাল। তো দেখুন, ইয়ারিফু খালিদুন বিলালান, খালেদ বেলালকে চিনবে অথবা চিনে। আইসাতু এক পেশ। কিন্তু এটা যখন মাফুলের এখানে পড়ে, এই মাফুলের অবস্থায় আয়সাটা হওয়ার কারণে আয়সার মধ্যে কি এরাব চলে আসছে দেখুন। নাসরত, এই আব্দুল লতিফ সাহেব আপনি মিউট করুন। নাসরত ফাতিমাতু আইসাতা, ফাতেমা আয়সাকে সাহায্য করেছে। তো কে কে কাকে সাহায্য করেছে এরকম একটা প্রশ্ন থাকে। তো কি এবং কাকে দ্বারা যখন প্রশ্ন করা হয় তখনই বোঝা যায় এখানে কি হয়েছে, এটা মাফরুন বিয়ে হয়েছে। তো নাসরত ফাতিমাতু আইসাতা, হ্যাঁ, ফাতেমা আয়েশাকে সাহায্য করেছে। হুম। তো এখানে আয়েশাতার মধ্যে জবর হলো কেন? কারণ আয়েশাটা মাফউলুন বি হয়েছে। তো মাফউলের মধ্যে তো আমরা জানি জবর হয়। জবর কখন এক জবর হয়, কখন দুই জবর হয়? যখন আলিফ লাম এবং গায়রে মুনসারিফ না হয় তখন দুই জবর। আর যখন আলিফ লাম হয় অথবা গায়রে মুনসারিফ হয় তখন হলো কি এক জবর। এই জন্য মূলত আয়েশাতার মধ্যে এক জবর হয়েছে, কিন্তু মাফউলের মধ্যে কি হয়, জবর হয়। নসরত ফাতিমাতু আয়েশাতা, ফাতেমা আয়েশাকে সাহায্য করেছে। তারপরে কিসসাতুন, আল কিসসাতু। তো এখানে বাক্যটা খেয়াল করুন। ইয়াকরাউ বেলাদুন, বেলাল পড়ছে, কি পড়ছে? কিসসাতান, একটি গল্প। তো কিসসাতানটা কি হবে, তারকিবে মাফউলুন বিহি হবে। এই জন্য আমরা প্রথমে ফাইলের তর্জমা করলাম, তারপরে অন্যান্য শব্দগুলো সর্বশেষ ফেলের। তো আমরা বলতে পারি ইয়াকরাউ খালিদুন কিসসাতান, বেলাল একটি গল্প পড়ছে। আনা আসমাউল কিসসাতা, আমি গল্পটি শুনছি। হুম। তারপরে হাদাল লিবাসু, এই পোশাক। ইয়া খালিদু, হে খালেদ, ইলবাস হাদাল লিবাসা। এখন হাদাল লিবাসা কেন হইলো? কারণ খালেদ কি পড়ছে, একটা প্রশ্ন থাকে, খালেদ পড়ছে, কি পড়ছে? অথবা খালেদ পড়ো, কি পড়বা? তো যাকে পড়বে অথবা কি এবং কাকে দ্বারা প্রশ্ন করা হয় সেটা হলো মাফউল। তো এখানে মূলত বাক্যটা হাদা ইসমুল ইশারা, আর লিবাস হইলো আলিফ লাম, এই মুশারুন ইলাইহি। আমরা জানি যে হাদা হাদি এগুলো ইসমুল ইশারা। এগুলো যখন আলিফ লাম যুক্ত শব্দের আগে হয় তখন এটা ইসমুল ইশারা। আর পরবর্তী শব্দটা যেটা আলিফ লাম যুক্ত হয় সেটাকে বলে মুশারুন ইলাইহি। তো ইসমুল ইশারা এবং মুশারুন ইলাইহি মিলে বাক্যের অংশ হয়। তো যেহেতু এটা মাফুলের অবস্থানে আছে, তো এখানে ইসমুল ইশারা এবং মুশারুন ইলাইহি মিলে মাফুলুন বিহি হবে। এজন্য ইলবাস হাযাল লিবাসা এটার মধ্যে জবর হইল। তো ইয়া খালিদ, হে খালেদ, ইলবাস হাযাল লিবাসা, তুমি এই পোশাকটি পরিধান করো। তো এখানে দেখবেন আমরা সর্বপ্রথম ফাইলের এবং সর্বশেষ ফেলের তর্জমা করলাম, মাঝখানে অতিরিক্ত অংশগুলো তর্জমা করলাম। তো ইলবাস, তুমি পড়ো। এখানে ভিতরে যে আংতা জমির আছে, হ্যাঁ, এটা হলো ফাইল। তো এই জন্য প্রথমে তুমি এই পোশাকটি পরো। তো তুমি এটা ফাইলের তর্জমা আগে করলাম, পরো ফেলের তর্জমা সর্বশেষ করলাম, মাঝখানে হাজার লিবাসের তর্জমাটা করলাম। তো হাজার লিবাস মানে এই পোশাক, কিন্তু যেটা যখন মাফুলের স্থানে হয় তখন হয়ে যায় ইলবাস হাজার লিবাস, এই পোশাকটি পর। বুঝে আসছে? তারপরে দেখুন, রজুলুন দাইফুন, একজন দুর্বল লোক। হুম। তো আংতা নাসারতা রজুলান দাইফান। তা আমরা পড়েছিলাম দুইটা আলিফ লাম মুক্ত শব্দ একসাথে যখন হয় তখন মাউসুফ সিফাত হয়। তো রজুলুন দাইফুন, একজন দুর্বল লোক, এটা কিন্তু মাউসুফ সিফাত। কিন্তু এটাই যখন আবার মাফুলের স্থানে হবে তখন রজুলান দাইফান হয়ে যাবে, কারণ মাফুলে জবর দিতে হয়। আর যেহেতু আলিফ লাম নেই শুরুতে, এই জন্য এই রজুলানটাকে আমরা দুই জবর দিলাম আর শেষে একটা আলিফ যুক্ত করে দিলাম, যেহেতু গোলতা নেই। গোলতা থাকলে আবার, গোলতা এবং আলিফ লাম থাকলে এক জবর, আর গোলতা, হুম, গোলতা না থাকলে, গোলতা এবং শেষে যদি গোলতা থাকে তখন এই অতিরিক্ত আলিফটা আসে না। আর যেহেতু গোলতা নেই এবং শুরুতে আলিফ লামও নেই, এই জন্য আমরা এটাকে দুই জবর দিলাম এবং সাথে একটা আলিফ যুক্ত করে দিলাম। হয়ে গেল কি, আংতা নাসারতা রজুলান দাইফান, তুমি একজন দুর্বল লোককে সাহায্য করেছো। আচ্ছা, এখন দেখুন সূরাতুন জাদিদাতুন, একটি নতুন সূরা, মাউসুফ সিফাত। কিন্তু এটাই আবার দেখুন মাউসুফ সিফাত
এখানে আমার মাফুলের বিহি স্থানে হবে। হাফিজা হাযাল ওয়ালাদু সূরাতান জাদিদাতান। হাফিজা ফিআল, হাযাল ওয়ালাদু, হাদাটা ইসমুল ইশারা, আল ওয়ালাদু মুশার ইলাইহি। তো ইসমুল ইশারা মুশার ইলাইহি যেহেতু ফাইলের অবস্থানে ফাইলের স্থানে আছে, তখন এটাকে আমরা বলবো ফাইল। তো হাফিজা হাযাল ওয়ালাদু সূরাতান জাদিদাতান, এই ছেলেটি একটি নতুন সূরা মুখস্থ করেছে। এরপর দেখুন, ইসমুকা মানে তোমার নাম, এটা যখন আবার মাফুল স্থানে হয় তখন হবে ইসমাকা। উক্তুব ইসমাকা, উক্তুব ছিল, তো এর ইসমুনের যে আলিফটা আছে, আলিফটা যেহেতু পড়া যায় না, এই জন্য বাকে আমরা, তো বায়ে জজম উক্তুব, আবার এই ইসমুনের আলিফটা যেহেতু পড়া যায় না, তো একটা, এখানে যেহেতু জজম, তো দুইটা সাকিন বা দুইটা জজম যখন একসাথে হয়ে যায়, তখন প্রথমটার মধ্যে আমরা জেড দিয়ে দিয়ে দ্বিতীয়টার সাথে মিলিয়ে পড়ি, এই জন্য হয়ে যায় উক্তু বিসমাকা। আর ইসমার মিমের মধ্যে জবর দেওয়ার কারণে হলো যেটা মাহফুজের স্থানে পড়েছে এই জন্য, কারণ উক্তুবের ভিতরে ফেল এবং ফাইল আছে, তো ফেল ফাইলের পরে মাহফুজের অবস্থান। উক্তু বিসমাকা আলা গিলাফিল কুরাসাতি, তুমি তোমার নাম খাতার গিলাপের উপরে অথবা খাতার প্রচ্ছদে লেখো। তারপর দেখুন কিতাবুল্লাহি, আমরা জানি কিতাবু মুজাফ, আল্লাহি মুজাফুন ইলাইহি, তো মুজাফুন, মুজাফ এবং মুজাফুন ইলাইহি মিলে বাক্যের অংশ হয়। তো এই বেটে যখন মাফুজ স্থানে হয়ে যাবে, তখন হয়ে যাবে কিতাবাল্লাহি, বা এর উপরে ডবল চলে আসবে। এই যে এখন দেখুন, ইহফাজ কিতাবাল্লাহি, তুমি আল্লাহর কিতাব মুখস্থ করো। তো এখানের মধ্যে তুমিটা হলো ফাইল, ইহফাজের ভিতরে আংটা জমিরটা ফাইল, কিতাবাল্লাহি মুজাফ মুজাফুন ইলাইহি মিলে মাফুলুন বিহি। ইহফাজ কিতাবাল্লাহি, তুমি আল্লাহর কিতাব মুখস্থ করো। বুঝে আসছে এই ইয়েগুলো? কে বলতে পারবে এগুলো? আমরা শুনবো একজনের কাছ থেকে। হুম। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। হুম। কে বলতে পারবে? জি, বলছি। জি। নাসরা রাশিদুন শাহিদান, রাশেদ জি। শাহিদকে সাহায্য করেছে। আমি একটি আনা আকরাউ কিতাবান জাদিদান, আমি একটি নতুন বই পড়েছি। বিলালুন, বিলাল। ইয়া খালিদুন বিলালান, খালিদ বিলালকে চিনেছে। নাসরাত চিনেছি না, ফাতিমাতু আয়, চিনে চিনে, চিনে, চিনেছে বললে তখন মাজিদ তো জমা হয়ে যায়। জি। চিনে। নাসরাত ফাতিমাতু আয়েশা, ফাতেমা আয়েশাকে সাহায্য করেছে। ইয়াকরাউ বিলালুন কিসসাতান, বিলাল একটি গল্প পড়বে বা পড়ছে। আনা হুম। আসমাউল কিসসাতা, আমি গল্পটি শুনছি বা শুনবো। হুম। হাদাল লিবাসু, এই পোশাক। ইয়া খালিদু ইলবাস হাদাল লিবাসু, হে খালিদ হাজার এই লিবা। হাদাল লিবাসা, হুম। ইলবাস হাদাল লিবাসা, হে খালিদ এই পোশাকটি পরিধান করো। রজুলুন যায়ীফুন, একজন দুর্বল মানুষ, একজন দুর্বল লোক। আনতা নাসরতা রজুলান যায়ীফান, তুমি একজন দুর্বল লোককে সাহায্য করেছো। সূরাতুন জাদীদাতুন, একটি নতুন সূরা। হাফিযা হাদাল ওয়ালাদু সূরাতুন জাদীদাতুন, এই ছেলেটি সূরাতান জাদিদাতান। জাদীদাতান, এই ছেলেটি একটি নতুন সূরা মুখস্থ করেছে। ইসমুকা, তোমার নাম। উকতুবিস মুকা, উকতুবিস মাকা বিসমাকা। আলা গিলা, উকতুবিস মাকা আলা গিলাফিল কুররাসাতি, তুমি তোমার নাম খাতার তুমি খাতার গিলাফের উপর তোমার নাম লেখো। কিতাবুল্লাহি, আল্লাহর কিতাব। ইহফাজ কিতাবাল্লাহি, তুমি আল্লাহর কিতাব মুখস্থ করো। জি। আর কে বলতে পারবে? শুধু আমি পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাসারা রাশিদুন শাহিদান, রাশেদ সাহেবকে সাহায্য করেছে। আনা আকরাউ কিতাবান জাদিদান, আমি একটি নতুন বই পড়ছি। বিলালুন, বিলাল। ইয়ারিফু খালিদুন বিলালান, খালিদ বিলালকে চিনেছে। আয়েশা, চিনে। চিনে।
ইয়ারিফু খালিদুন বিলালান, খালেদ বেলালকে চিনে। আয়েশাতু, আয়েশা। নাসারাত ফাতিমাতু আয়েশাতা, ফাতিমা আয়েশাকে সাহায্য করেন। সাহায্য করেছে। নাসার সাহায্য করেছেন। কিসাতু আল কিসাতু, আল কিসাতু ইয়াকরাউ কিসসাতুন বিলালুন, আল কিসসাতু। কিসাতুন আল কিসাতু ইয়াকরাউ বিলালুন, ইয়াকরাউ, ইয়াকরাউ বিলালুন, বিলালু কিসাতান, বেলাল একটি কিচ্ছা পড়ছেন। আনা ইসমাউল কিচ্ছাতান, আনা আসমাউল কিসসাতা। আনা আসমাউল কিচ্ছাতা, আমি কিচ্ছা শুনছি। আনা আমরা, আমরা কিচ্ছা শুনছি। আমরা না। জি হুজুর। আমি আমরা, হবে, আমরা হবে না। জি। ও আনা, আনা আমি, আনা আমি, আসমাউল কিচ্ছাতা, আমি কিচ্ছা শুনছি। ইয়া খালিদু হাযাল লিবাসু, একটি হুম। হাজাল একটি লিবাস, লিবাস, এই পোশাক। ইয়া খালিদু একটি পোশাক। ইলবাস হাজাল লিবাসা, এই গেলে খালিদু, তুমি পোশাকটি পরো। ইয়া খালিদু ইলবাস, ইলবাস হাজাল লিবাসা, এই পোশাকটি পরো। ইলবাস হাযাল লিবাস, হে খালেদ তুমি পোশাকটি, এই পোশাকটি পরো। রাজুলুন জাইফুন, আনতা নাসারাত রাজুলান আংতা জাইফান, নাসারতা, আংতা নাসারতা রাজুলান দাঈফান। আনতা নাসারতা রাজুলান জাইফান, হুম। তুমি একজন দুর্বল মানুষকে লোককে সাহায্য করেছো। করেছো। হুম। সূরাতুন সূরাতুন জাদীদাতুন, সূরাতুন জাদীদাতুন, নতুন সূরা, একটি নতুন সূরা। একটি নতুন সূরা। হিফজুন হাযাল হাফিজা ওয়ালাদ, হাযাল ওয়ালাদু হাযাল সূরাতান ওয়ালাদ জাদীদাতান। সূরাতান জাদীদাতান। হিফজুল হাযাল, তুমি একটি সূরা, এই ছেলেটি একটি সূরা মুখস্থ করেছে। হাজার বড়, এই ছেলেটি একটি নতুন সূরা মুখস্থ করেছে। ইসমুকা, ইসমুকা তোমার নাম। উকতুবিসমুকা আলা উক্তুব গিলাফুল, ইসমাকা আলা গিলাফিল কুরাসাতি। উকতুবিসমুকা আলা গিলাফুল কুরস, আলা তোমরা গিলাফিল, উকতুবিসমুকা, এই কিতাবটা আলা কি? গিলাফিল কুরাসাতি, তুমি খাতার প্রচ্ছদে বা গিলাফে তোমার নাম লেখো। তারপরে কিতাবুল্লাহি, আল্লাহর কিতাব। কিতাব ইহফাজ আল্লাহর কিতাব, কিতাবুল্লাহি। ইহফাজ কিতাব আল্লাহি, তুমি আল্লাহর কিতাব মুখস্থ করো। হুম। তারপর দেখুন, তারপরে দেখুন এখানে আছে ইয়াদুহু, তার হাত। তো দেখুন এখানে তাগসিলু ফাতিমাতু, ফাতেমা ধোবে বা ধুচ্ছে। এখন যদি ইয়াদুহু আছে, তাহলে আমরা যদি এখানে বসাই তখন কি হবে? ফাতেমা যাকে যে ধুবে সেটার মধ্যে জবর দিতে হবে, সেটা হবে মাফউল। তো তাগসিলু ফাতিমাতু ইয়াদাহা ক্বাবলাল আকলি, ফাতেমা তার হাত খাওয়ার পূর্বে ধুবে। আসসুরতু, আস-সাব্বুরতু মানে ব্ল্যাকবোর্ড। মাসাহা রাশিদুনিস সাব্বুরতা বিল মাসাহাতি। হ্যাঁ, রাশেদ ব্ল্যাকবোর্ডটি ডাস্টার দ্বারা মুছেছে। আবার বলছি, মাসাহা রাশিদুনিস সাব্বুরতা বিল মাসাহাতি। হাদা তরিক মানে এই পথ বা এই পথটি। লা ইয়ারিফু খালিদুন হাদা তরিক, খালেদ এই রাস্তাটি চিনে না। লিবাসুন জামিলুন, একটি সুন্দর পোশাক। লাবিসাত
উখতু মাজিদিন লিবাসান জামিলান। মাজিদের বোন একটি নতুন পোশাক পরিধান করেছে। আবার বলছি, ইয়াদুহু মানে তার হাত। তো এটা যদি মাফুল ইস্তান হয় তখন কি হয়? তাগসুলু ফাতিমাতু ইয়াদাহা ক্বাবলাল আকলি। ফাতেমা খাওয়ার পূর্বে তার হাত ধোবে। আস-সাব্বুরাতু মানে ব্ল্যাক বোর্ড। মাসাহা রাশিদুনিস সাব্বুরাতা বিল মাসসাহাতি। রাশেদ ডাস্টার দ্বারা ব্ল্যাক বোর্ডটি মুছেছে। হাদাত তরিক মানে এই পথ। লা ইয়ারিফু খালিদুন হাদাত তরিক। খালেদ এই পথটিকে চিনে না। লিবাসুন জামিলুন একটি নতুন পোশাক। তো লাবিসাত উখতু মাজিদিন লিবাসান জামিলান। মাজেদের বোন একটি সুন্দর পোশাক পরিধান করেছে। ক্বালা রাশিদুনিস সগীরু, ছোট রশিদ বলল, আনা আফহামু কালামাল্লাহি, আমি আল্লাহর কালাম বুঝি। লিআন্নি আরিফুল লুগাতাল আরবিয়্যাতা, কারণ আমি আরবি ভাষা জানি। আবার বলছি, ক্বালা রাশিদুনিস সগীরু, ছোট রাশেদ বলল, আনা আফহামু কালামাল্লাহি, আমি আল্লাহর কালাম বুঝি। লিআন্নি আরিফুল লুগাতাল আরবিয়্যাতা, কারণ আমি আরবি ভাষা জানি। ক্বালাত ফাতিমাতু যাকিয়াতু, মেধাবী ফাতেমা বলল, ফাহিমতু দারসাল ইয়াউমি জাইয়িদান, আমি আজকের পাঠটি বা আজকের পড়াটি ভালোভাবে, জাইয়িদান মানে ভালোভাবে বুঝেছি। এরপর দেখুন, হাল নাসারা রাশিদুন শাহিদান, রাশেদ কি শাহেদকে সাহায্য করেছে? নাম নাসারা রাশিদুন শাহিদান, হ্যাঁ রাশেদ শাহেদকে সাহায্য করেছে। মান নাসারা রাশিদুন, রাশেদ কাকে সাহায্য করেছে? নাসারা শাহিদান, শাহিদকে সাহায্য করেছে। আর শাহিদান নাসারা রাশিদুন আম খালিদান, রাশেদ সাহায্য করেছে শাহিদকে না খালেদকে? শাহিদান খালিদকে, শাহিদকে। তারপর দেখুন, হাল ইয়ারিফু খালিদুন বিলালান, খালিদ কি বেলালকে চিনে? লা লা ইয়ারিফু খালিদুন বিলালান, না খালিদ বেলালকে চিনে না। ইয়া ফাতিমাতু, হে ফাতেমা, মাযা ইয়াকরাউ বিলালুন ওয়া মাযা তাসমাঈনা, হে ফাতেমা, বেলাল কি পড়ে এবং তুমি কি শোনো? ইয়াকরাউ বিলালুন কিসসাতান ওয়া আনা আসমাউল কিসসাতা, বিলাল একটি গল্প পড়ে আর আমি গল্পটি শুনছি। মান নাসারতা ইয়া খালিদু, ইয়া খালিদু, হে খালিদ তুমি কাকে সাহায্য করেছো? নাসারতু রাজুলান দাঈফান, আমি একজন দুর্বল লোককে সাহায্য করেছি। মাদা হাফিজতা আইয়ুহাল ওয়ালাদু, হে ছেলে তুমি কি মুখস্থ করেছো? হাফিজতু সূরাতাম মিনাল কুরআনি, আমি কোরআনের একটি সূরা মুখস্থ করেছি। আর হাল তাহফাজু কিতাবাল্লাহি, তুমি কি আল্লাহর কিতাব মুখস্থ করো? নাম আহফাজু কিতাবাল্লাহি, হ্যাঁ আমি আল্লাহর কিতাব মুখস্থ করি। নাম হাল নাসারাল্লাহু রাসূলাহু, আল্লাহ কি তার রাসূলকে সাহায্য করেছেন? নাম নাসারাল্লাহু রাসূলাহু, হ্যাঁ আল্লাহ তার রাসূলকে সাহায্য করেছেন। হাল তাফহামু সুআদু কালাম আল্লাহি, সুআদ কি আল্লাহর কালাম বুঝে? লা লা ইয়াফহামু সুআদু কালাম আল্লাহি, না সুআদ আল্লাহর কালাম বুঝে না। এরপর দেখুন, আমরা দুইটা ফেল এখানে শিখি। কলা মানে সে বলেছে, কলাত মানে সে বলেছে। কলা পুরুষের জন্য আর কলাত মহিলার জন্য। কলা কলাত সে বলেছে অথবা বলল। জাইদান মানে ভালোভাবে। তারপরে দেখুন, আরো কিছু প্রশ্ন আছে এখানে। লিমাযা লা তাফহামু সুআদু কালাম আল্লাহি, কেন সুআদ আল্লাহর কালাম বুঝে না? লা তাফহামু কালাম আল্লাহি লিআন্নাহা লা তা'রিফুল লুগাতাল আরাবিয়্যাতা, সে আল্লাহর কালাম বুঝে না কেন সে আরবি ভাষা জানে না। মাযা তাগসিলু ফাতিমাতু ক্বাবলাল আকলি, খাওয়ার পূর্বে ফাতেমা কি পরিধান কি কি ধোয়? তাগসিলু ইয়াদাহা ক্বাবলাল আকলি, সে তার হাত ধোয় খাওয়ার পূর্বে। মাতা তাগসিলু ফাতিমাতু ইয়াদাহা, ফাতেমা কখন তার হাত ধোয়? তাগসিলু ইয়াদাহা ক্বাবলাল আকলি, সে তার হাত ধোয় খাওয়ার পূর্বে। ইয়া খালিদু, হে খালেদ, হাল তা'রিফু হাযা তরিকা, তুমি কি এই রাস্তাটি চেনো? লা লা আ'রিফু হাযা তরিকা, না আমি এই রাস্তাটি চিনি না। মাযা লাবিসাত উখতু মাজিদিন, মাজিদের বোন কি পরিধান করেছে? লাবিসাত লিবাসান নাজিফান, সে একটি পরিচ্ছন্ন পোশাক পরিধান করেছে। লিবাসান নাজিফান লাবিসাত উখতু মাজিদিন আম লিবাসান ওয়াসিখান, হ্যাঁ লিবাসান নাজিফান লাবিসাত উখতু মাজিদিন আম লিবাসান ওয়াসিখান, মাজিদের বোন পরিধান করেছে কি পরিচ্ছন্ন পোশাক না ময়লা পোশাক? লিবাসান নাজিফান, পরিচ্ছন্ন পোশাক। বিমা মাসাহা রাশিদুন সাব্বুরাতা, রাশেদ ব্ল্যাকবোর্ডটি কি দিয়ে মুছেছে? মাসাহা সাব্বুরাতা বিল মাসাহাতি, সে
ব্ল্যাকবোর্ডটি ডাস্টার দিয়ে মুছেছে, বা সে ডাস্টার দিয়ে ব্ল্যাকবোর্ডটি মুছেছে। আবিল মাসাহাতি মাসাহা সাবুরতা আম্বিল মিন্দিদি, সে ব্ল্যাকবোর্ডটি মুছেছে কি ডাস্টার দ্বারা না রুমাল দ্বারা? বিল মাসাহাতি, ডাস্টার দ্বারা। মাজা মাসাহা রশিদুন বিল মাসাহাতি, রাশেদ ডাস্টার দ্বারা কি মুছেছে? মাসাহা সাবুরতা, সে ব্ল্যাকবোর্ডটি মুছেছে। আজ সাব্বুরতা মাসাহা আমিল জিদারা, সে মুছেছে কি ব্ল্যাকবোর্ডটি না দেয়ালটি? আর সাব্বুরতা, ব্ল্যাকবোর্ডটি। কে বলতে পারবে প্রশ্নগুলো? শুধু প্রশ্নগুলো শুনবো আমরা। কে বলতে পারবে? सबक आपको कठिन लगছে একটু কঠিন তো লাগবেই। পড়লে আমি আজকে বলবো। পড়া তো পড়লে পারতে। জি বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তে আস্তে, হাল যাতে নাসারা, সবাই বলতে। জি, জি। হাল নাসারা রাশিদুন শাহিদান, রাশেদ কি শাহেদকে সাহায্য করেছে? নাম, নাসারা রাশিদুন শাহিদান, হ্যাঁ, রাশেদ শাহেদকে সাহায্য করেছে। মান নাসারা রাশিদুন, রাশেদ কাকে সাহায্য করেছে? নাসারা শাহিদান, শাহেদকে সাহায্য করেছে, সে শাহেদকে সাহায্য করেছে। আশাহিদান নাসারা রাশিদুন আম খালিদান, রাশেদ কি রাশেদ সাহায্য করেছে কি শাহেদকে না খালেদকে? শাহিদান, শাহেদকে। হাল ইয়ারিফু খালিদুন বিলালান, খালেদ খালেদ কি বেলালকে চেনে? লা, লা ইয়ারিফু খালিদুম বিলালান, না, খালেদ বেলালকে চেনে না। ইয়া ফাতিমাতু, হে ফাতিমা, মাযা ইয়াকরাউ বিলালুন ওয়া মাযা তাসমাঈনা, বেলাল কি পড়েছে, না, বিলাল কি পড়বে এবং তুমি কি শুনবে? ইয়াকরাউ বিলালুন কিসসাতান, বেলাল একটি ঘটনা পড়বে, এবং ওয়া আনা আসমাউল কিসসাতা, এবং আমি তা শুনবো। মান নাসারতা ইয়া খালিদু, হে খালিদ, তুমি কাকে সাহায্য করবে? করেছো। জি জি, তুমি কাকে সাহায্য করেছো? নাসারতা রাজুলান দাঈফান, নাসারতু নাসারতু, রাজুলান দাঈফান, আমি একজন দুর্বল লোককে সাহায্য করেছি। মাযা হাফিজতা আইয়ুহাল ওয়ালাদু, হে ছেলে, তুমি কি মুখস্থ করেছো? হাফিজতু সূরাতাম মিনাল কুরআনি, আমি কোরআন থেকে একটি সূরা মুখস্থ করেছি। হাল তাহফাজু কিতাবাল্লাহি, তুমি তুমি কি আল্লাহর কিতাব মুখস্থ করেছো? নাম, করো আহফাজু মুবারত। কিতাবাল্লাহি, হ্যাঁ, আমি আল্লাহর কিতাব মুখস্থ করেছি। হাল করি করি, নাসারাল্লাহু, তো মুজারে না, জি, করেছিল তো মাঝি হয়ে যায়। আহফাজু, জি জি, করি। হাল নাসারাল্লাহু রাসূলাহু, আল্লাহ কি তার রসুলকে সাহায্য করেছেন? নাম, নাসারাল্লাহু রাসূলাহু, হ্যাঁ, আল্লাহ তার রসুলকে সাহায্য করেছেন। হাল তাফহামু সুআদা কালামাল্লাহি, আদু, সুআ- হ্যাঁ, সুআদু, হাল তাফহামু সুআদু কালামাল্লাহি, সুআদ কি আল্লাহর কালাম বোঝে? লা, লা তাফহামু সুআদু কালামাল্লাহি,
না, সুআদ আল্লাহর কথা বোঝে না। কালাত সে বলল, জাইদান ভালোভাবে। লিমাযা তারপর লা তাফ লিমাযা, জি জি বলো। লিমাযা লা তাফহামু সুআদু কালাম আল্লাহি, সুআদ কেন আল্লাহর কথা বোঝে না? লা তাফহামু কালাম আল্লাহি লিআন্নাহা তা'রিফু আল-লুগাতা আল-আরাবিয়্যাতা, সে আল্লাহর কথা বোঝে না কেননা সে আরবি ভাষা জানে না। মাযা তাগসিলু ফাতিমাতা ক্বাবলা আল-আকলি, ফাতিমাতু ফাতেমা খা- ফাইল মাযা হচ্ছে। তাগসিলু ফাতিমাতু ক্বাবলা আল-আকলি, ফাতেমা খাওয়ার আগে কি ধৌত করে? তাগসিলু ইয়াদাহা ক্বাবলা আল-আকলি, সে তার হাত খাওয়ার পূর্বে তার হাত ধৌত করে। মাতা তাগসিলু ফাতিমাতু ইয়াদাহা, ফাতেমা তার হাত কখন ধৌত করে? তাগসিলু ইয়াদাহা ক্বাবলা আল-আকলি, ফাতেমা তার হাত খাওয়ার আগে ধৌত করে। এখানে ইয়া ফাতেমা নাই, খালিদু, এখানে বলতে পারো সে খাওয়ার পূর্বে তার হাত দ্রুত করে। সে খাওয়ার পূর্বে তার হাত ধৌত করে। ইয়া খালিদু, হে খালেদ, হাল তা'রিফু হাযা আত-তরীক, তুমি কি এই রাস্তা চেনো? লা লা আ'রিফু হাযা আত-তরীক, না আমি এই রাস্তা চিনি না। মাযা লাবিসাত উখতু মাজিদিন, মাজেদের বোন কি পরিধান করেছে? লাবিসাত লিবাসান নাযীফান, সে একটি পরিচ্ছন্ন পোশাক পরিধান করেছে। লাবিসান লিবাসান নাযীফান, আর লাবিসাত লিবাসান নাজিফান লাবিসাত উখতু মাজিদিন আম লিবাসান ওয়াসিখান। লাবিসান নাযীফান, লাবিসাত আর উখতু লিবাসান, মাজিদিন, আর লিবাসান নাজিফান। লিবাসান লিবাসান নাযীফান, লাবিসাত উখতু মাজিদিন আম লিবাসান ওয়াসিখান, মাজেদের বোন কি পরিচ্ছন্ন পোশাক পরিধান করেছে না? মাজেদের বোন পরিধান করেছে কি পরিচ্ছন্ন পোশাক না ময়লা পোশাক? জি জি। মাজেদের বোন পরিধান করেছে কি পরিচ্ছন্ন পোশাক না ময়লা পোশাক? লিবাসান নাযীফান, পরিচ্ছন্ন পোশাক। বিমা মাসাহা রাশিদুন ইস-সাব্বুরাতা, রাশেদ ব্ল্যাকবোর্ডকে কি দ্বারা মুছেছে? মাসাহা আস-সাব্বুরাতা বিল মাসাহাতি, সে ব্ল্যাকবোর্ডটি ডাস্টার দ্বারা মুছেছে। আবিল মাসাহাতি মাসাহা আস-সাব্বুরাতা আম বিল মিন্দিলি, সে ডাস্টারটি আহ, সে সে মুছেছে কি ব্ল্যাকবোর্ডটি মুছেছে, ডাস্টার সে সে ব্ল্যাকবোর্ডটি মুছেছে ব্ল্যাকবোর্ডটি ডাস্টার দিয়ে না হুম, সে ব্ল্যাকবোর্ডটি মুছেছে কি ডাস্টার দিয়ে না রুমাল দিয়ে? বিল মাসাহাতি, ডাস্টার দিয়ে। মাজা মাসাহা রাশিদুম রাশিদুন বিল মাসাহাতি, রাশেদ ডাস্টারটি কি দ্বারা মুছেছে? না, কি? রাশেদ ডাস্টার দিয়ে কি মুছেছে? মাসাহা হ্যাঁ, সাব্বুরাতা, ব্ল্যাকবোর্ডটি মুছেছে। সে ব্ল্যাকবোর্ডটি আ- মুছেছে। সে ব্ল্যাকবোর্ডটি মুছেছে। আস-সাব্বুরাতা মাসাহা আমিল জিদারা, সে মুছেছে কি ব্ল্যাকবোর্ডটি না দেয়াল? আস-সাব্বুরাতা, ব্ল্যাকবোর্ড। হুম, এরপর আমরা পড়ি। হুম, আমরা আজকে এই প্রশ্নের এক পর্যন্ত ইনশাল্লাহ পড়বো, যেহেতু আমাদের সর্বোচ্চ আর অল্প কিছুই ক্লাস হবে, তা আমরা চাইবো ইনশাল্লাহ এই পাঠটা অন্তত যাতে শেষ করা যায় সুন্দরভাবে, হ্যাঁ, এবং সামনে আরেকটা পাঠ পড়া যায় কিনা। হয়তো আমাদের আরো দুই একটা ক্লাস বা দুই তিনটা সর্বোচ্চ, না দুইটা ক্লাস সর্বোচ্চ হইতে পারে,
হ্যাঁ, যেহেতু আপনাদের আমি যতটুকু জানি এই সামনের মাসের মাঝামাঝি সময় হয়তো পরীক্ষা শুরু হবে, সেটা শেষ হবে তোমার শেষ সময়। তো যেটা আমাদের নতুন বর্ষ আবার শুরু হবে জানুয়ারি থেকে। তো সেই হিসাবে আমি যতটুকু জানি সর্বোচ্চ ৩টা বা ৪টা ক্লাস হইতে পারে। ৩টা হবে, ৪টা সম্ভবত হবে না। তো 2টা এজন্য ক্লাস আমরা হবে। চেষ্টা করব। জি, 2টা ক্লাস হবে আর আপনার। জি। তো ২ দিনে আমরা চেষ্টা করব অন্তত এই পার্টটা পড়ে এবং সামনের পার্টের কিছু অংশ পড়ে ফেলতে। চেষ্টা করব ৩৮ পৃষ্ঠার আগ পর্যন্ত পড়ার জন্য। কারণ এখানে যেই এটার কারণ হলো এখানে যে ফেল গুলো আছে, হ্যাঁ? এই ফেল গুলো আমাদের পড়ার মধ্যে আছে আর যেগুলো আমরা পড়েছিলাম। আর এখান থেকে এসে আবার এই নতুন ফেল শুরু হবে ৩৮ পৃষ্ঠার পর থেকে। তো আমরা চেষ্টা করব আমাদের টার্গেট থাকবে এই ২-১ দিনের মধ্যে এইটুকু পর্যন্ত শেষ করে ফেলা। শেষ করলে ইনশাআল্লাহ এই যদি আগামী বছর যদি এটা থাকে এটা পড়ব, আর নইলে অন্য কিতাব। তো আমরা শুরু করি ইনশাআল্লাহ। তো ১ম এ এখানে দেখুন আমরা যে ফেলগুলো পড়েছি এই ফেলগুলোর মধ্যে থেকে এই বাক্যগুলো তৈরি। বিভিন্ন মানে ক্যাটেগরিতে তৈরি আরকি। তো এখানে আছে খলা। খলা আর রশিদুন, রশেদ খুলেছে লিবাস আল মানজিলি। তো আমরা যেহেতু একটা ফর্মুলা অবলম্বন করে তর্জমাগুলো করছি, সর্বপ্রথম ফাইল, সর্বশেষ ফেল। তো আমরা বলতে পারি খলা আর রশিদুন লিবাস আল মানজিলি রাশেদ। হ্যাঁ, গৃহের পোশাক খুলেছে ওয়ালাবিসা লিবাস আল মাদ্রাসাতি, এবং সে মাদ্রাসার পোশাক পরিধান করেছে। ওয়াদাহাবা ইলাল মাদ্রাসাতি, এবং সে মাদ্রাসায় গিয়েছে। ওয়াহাদরা ফিল ফাসলি, এবং সে শ্রেণীকক্ষে উপস্থিত হয়েছে। ওয়াজালাসা আমামাল মুআল্লিমি, এবং সে শিক্ষকের সামনে বসেছে। ফেলগুলো পরিচিত, এই যে হাদরা, আল হুদুরু, এগুলো সব যে ২৮ পৃষ্ঠার ফেলগুলো যদি আমরা পড়ি তাহলে এইগুলা একদম ইজি। খলা, তারপরে জাহাবা, লাবিসা, হাদরা, জালাসা, সাআলা, এগুলো গেছে। তো হাদরা ফিত ফাসলি, সে শ্রেণীকক্ষে উপস্থিত হয়েছে। ওয়াজালাসা আমামাল মুআল্লিম, এবং শিক্ষকের সামনে বসেছে। সাআলাল মুআল্লিমু রাশিদান, শিক্ষক রাশেদকে জিজ্ঞেস করলো অথবা প্রশ্ন করলো, হাল হাফিজতা দারসাকা ইয়া রাশিদু, হে রাশেদ তুমি কি তোমার পড়াটা মুখস্থ করেছো? ক্বালা রাশিদুন, রাশেদ বলল, নাম হাফিজতু দারসি, হ্যাঁ আমি আমার পড়াটা মুখস্থ করেছি। ক্বালাল মুআল্লিমু, শিক্ষক বলল, ইফতাহ কিতাবাকা অকরা দারসাকা, তুমি তোমার কিতাব খোলো এবং পড়ো। আনা আসমাউ দারসাকা, আমি তোমার পড়া শুনবো। হুম, কে বলতে পারবে একটু? এটুকু একজনের কাছ থেকে শুনবো আমি। কে বলতে পারবে? জি, কে আছে আমাদের সাথে? জি, খলা রাশিদুন লিবাস আল মানজিলি। হুম, রাশিদ পোশাক খুলেছে লিবাস আল মাদ্রাসাতি, এবং মাদ্রাসার লিবাস পরিধান করেছে। ওয়াদাহাবা ইলাল হুম, মাদ্রাসাতি, এবং সে মাদ্রাসায় গিয়েছে। ওয়াহাদরা ফিল ফাসলি, এবং সে শ্রেণীকক্ষে বসেছে। ওয়াজালাসা আমামাল মুআল্লিমি, এবং উপস্থিত সে হয়েছে। সে উপস্থিত হয়েছে এবং সে শিক্ষকের সামনে বসেছে। সাআলাল মুআল্লিমি রাশিদান, সাআলাল শিক্ষক মুআল্লিমু, ফাইল হলো মুআল্লিমুটা, আর ফাইলের মধ্যে আমরা জানি পেশ হয়। সাআলাল মুআল্লিমু রাশিদান, শিক্ষক রাশিদকে জিজ্ঞাসা করেছে, প্রশ্ন করেছে, হাল হাফিজতু হাল হাফিজতা দারুসাকা ইয়া রাশিদু, হে রাশিদ, রাশিদ তুমি কি তোমার পড়া মুখস্থ করেছো? ক্বালা রাশিদুন, রাশিদ বলল, নাম হাফিজতু দারসি, হ্যাঁ আমি আমার সবক মুখস্থ করেছি। ক্বালাল মুআল্লামু, মুআল্লিমু, মুআল্লিমু, শিক্ষক, মুআল্লিমু, শিক্ষক বলছেন, ইফতাহ কিতাবুকা ওয়াকরা দারসাকা, তুমি কিতাবাকা, ইফতাহ কিতাবাকা ওয়াকরা দারসাকা, তুমি তোমার কিতাব খোলো এবং তোমার দারস মানে তোমার পড়া পড়ো। আনা আসমাউ দারসাকা, আমি তোমার দরস শুনবো। হ্যাঁ, এরপর দেখুন কলা কলাত, সে বলেছে বলল, কুলতা তুমি বলেছো বললে, অথবা কুলতু আমি বলেছি বললাম,
আর বিমা এর এটা হলো বিমাজা এর সংক্ষেপ, অর্থাৎ বিমাদা মানে কি দিয়ে, বিমাদা মানে কি, কি দিয়ে, মাজা মানে কি, আর বিমাদা মানে কি দিয়ে। জি, তো আমরা পড়েছিলাম কলা কলা সে বলেছে বললো, কুলতা কুল তুমি বলেছো বললে, কুল তো আমি বলেছি বললাম। বিমা এটা হলো বিমা যায় সংক্ষেপ, মাদা মানে কি, আর বিমাদা মানে হলো কি দিয়ে বা কি দ্বারা। ফাতাহা রশিদুন কিতাবাহু ওয়া ক্বরাআদ দারসা, রাশেদ তার বই খুললো, ওয়া ক্বরাআদ দারসা এবং সে পড়া পড়লো। সামি আল মুআল্লিমু দারসা রাশিদিন, শিক্ষক রাশেদের পড়া শুনলেন। ওয়া ক্বালা এবং বললেন, কদ হাফিজতা দারসাকা জাইয়িদান, তুমি তোমার পড়া ভালোভাবে মুখস্থ করেছো। আনতা তাহফাজু দারসাকা জাইয়িদান কুল্লা ইয়াউমিন, তুমি তোমার পড়া ভালোভাবে প্রতিদিন মুখস্থ করো। আনতা তালিবুন মুজতাহিদুন, তুমি একজন পরিশ্রমী ছাত্র। কে বলতে পারবে? ফাতাহা রশিদুন থেকে। فتح راشد كتابه وقرأ الدرس. রাশেদ তার কিতাব খুলল, وقرأ الدرس এবং সে পড়ল। سمع المعلم درس راشد. শিক্ষক শুনল এবং শিক্ষক রাশেদের শিক্ষক পড়া রাশেদের শুনলেন। পড়া শুনলেন। অকাল এবং বললেন, وقال এবং সে বললেন قد حفظت درسك جيدا. তুমি তোমার পড়া ভালোভাবে মুখস্থ করে ফেলেছো। আনতা তাহফাজু দারসাকা জাইয়িদান, তুমি কুল্লা ইয়াউমিন, তুমি তোমার পড়া প্রতিদিন ভালোভাবে মুখস্থ করো। আনতা তালিবুন মুজতাহিদুন, তুমি একজন পরিশ্রমী ছাত্র। হুম, এখন এখানে একটা বিষয় যে কদ কখন আসে, আর কদের মধ্যে এখানে দাগ দেওয়া কেন, কল দাগ দেওয়া। কদ মূলত আসে কোনো জিনিস করে ফেলা হয়ে যাওয়াটা, একটু আগে যেটা করা হয়েছে সেটা শুরুতে কদ আসে। যেমন আমি যদি বলি কদ সারিপ্ত, কদ সারিপ্ত দিয়ে আমি একটু আগে যেটা খাইছি এটা বুঝাইছি। আর যদি আমি বলি সারিপ্ত, তাহলে আমি একটু আগে যেটা পান করছি সেটা। আর যদি বলি আমি শুধু সারিপ্ত বলি, তখন বোঝায় যে আমি ইতিপূর্বে পান করেছি, যে কোনো এক সময় হইতে পারে। আর কদ বললে কিছুক্ষণ আগে যেটা হয়। আচ্ছা, আর মাঝির শুরুতে কদ বললে কিছুক্ষণ আগে যেটা হয়েছে বোঝায়। আর মোদারের শুরুতে সিন যুক্ত করলে কিছুক্ষণ পরে যেটা হবে এটাকে বোঝায়। যেমন আমি যদি বলি যে আশরাবুল মা, তাহলে আমি বুঝলাম যে কিছুক্ষণ পরে আমি পানিটা পান করবো। আর যদি আশরাবুল মা বলি, তাহলে আমি পরে পান করব, কিন্তু কখন পান করবো এটা নির্দিষ্ট নাই। তো সেটা কতক্ষণ পরে হইতে পারে সেটার কোনো নির্দিষ্ট নাই। কিন্তু যখন আমি সিন যুক্ত করে বলবো আশরাবু, তখন আহফাজু, তাহলে আমি কিছুক্ষণ পরে যেটা করবো সেটা। আর যদি কদ যুক্ত করে বলি মাঝের শুরুতে, তখন কি, তখন হলো কিছুক্ষণ আগে যেটা আমি করে ফেলেছি সেটা। তো কদ হাফিজ তু দারসাকা, কদ হাফিজ তা দারসাকা জাইয়িদান, তুমি তোমার পড়া মুখস্থ ভালোভাবে মুখস্থ করে ফেলেছো, কিছুক্ষণ আগে যেটা হয়ে গেছে এটা বোঝায়। আশা করেছি আপনারা কদের বিষয়টা বুঝতে পেরেছেন। সামনে পড়ি। ক্বাল আল মুআল্লিমু, শিক্ষক বললেন, আইয়ুহাত তালিবুল জাদিদু, হে নতুন ছাত্র, ইমসাহিস সাব্বুরাতা বিল মাসসাহাতি, তুমি ডাস্টার দিয়ে ব্ল্যাকবোর্ডটি মোছো। অক্তুব আলা আলা সাব্বুরাতি জুমলাতান, এবং অক্তুব কেন বললাম, এই যে আমর যে আছে কাতাবে একতুব, উক্তুব, উক্তুব লা তাকতুব, ইযহাব লা তাযহাব, এগুলো হলো, এগুলো যে আলিফটা আছে এটা লেখা আসে পড়ায় আসে না। এটার আগে যদি ওয়াও হয় অথবা অন্য কিছু শব্দ হয় মিলিয়ে পড়তে হয়। তো এই জন্য ওয়াক্তুব বললাম। ওয়াক্তুব আলাস আলাস সাব্বুরাতি জুমলাতান, এবং ব্ল্যাকবোর্ডে একটি জুমলা, একটি বাক্য লেখো। যাহাবাত তালিবুল জাদিদু, নতুন ছাত্রটি গেল, ইলা সাব্বুরতি, তো আমরা একসাথে তর্জমা করলে নতুন ছাত্রটি
ব্ল্যাকবোর্ডের নিকট গেল, ওমাসাহা সাব্বুরাতা বিল মাসাহাতি, এবং ডাস্টার দিয়ে ব্ল্যাকবোর্ডটি মুছলো, ওয়া কাতাবা আলাইহা জুমলাতান, এবং তার উপরে একটি বাক্য লিখলো। হুয়া কাতাবা আলাল্লাহি, কাতাবা আল্লাহু ওয়াহিদুন, সে আল্লাহু ওয়াহিদুনটা লেখলো। ইয়াশরাবুল মুসলিমু মাআ জামজামা ফিল হাজ্জি ওয়াল উমরাতি, মুসলমান হজে এবং উমরাতে জমজমের পানি পান করে। ইয়ানসুরুল্লাহু দীনাহু বিদুবাবাতিন ওয়া বাউদাতিন, আল্লাহ তাআলা একটি মশা এবং মাছি দ্বারা তার দিনকে সাহায্য করেন। তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে দাগ দেওয়া কেন, বিফিল হাজ্জি ওয়াল উমরাতি, এখানে যে বিষয়টা বোঝানো হয়েছে সেটা হলো যে ওয়াও, ওয়াও হলো হরফুল আতফ। তো এটা যখন এমন শব্দ যেটা মানে ওয়াওর আগে যেটা আছে সেটাও বোঝায়, পরে যেটা আছে সেটাকেও বোঝায়। তো এই যে হরফুল আতফের যে ওয়াওটা আছে এটা দিয়ে বোঝাইছে যে ফিল হাজ্জি, ফি যেমন হাজ্জের মধ্যে জবর দিয়েছে, আবার ওয়াওয়ার পরে আল উমরাতের মধ্যেও জবর দিয়েছে। তো ওয়াওয়ার আগের অংশ আর পরের অংশের সাথে একটা মিল আছে, এই মিলটা বোঝানোর জন্যই মাতুফ আলাই, ওয়াওয়ার আগের অংশটাকে বলে মাতুফ আলাই, ওয়ার পরের অংশটাকে বলে মাতুফ। এটা বোঝানোর জন্য এখানে দাগ দিয়ে আমাদেরকে এটা বুঝিয়েছে দুইটার মধ্যে একই রকম জবর জের হবে। এই জন্য ফিল হাজ্জি এটার মধ্যে এক জের হওয়ার কারণে ওয়াল উমরাতের মধ্যে এক জের হয়েছে। এই জন্য ইয়াশরাবুল মুসলিমু মা আযামরা ফিল হাজ্জি ওয়াল উমরাতি, মুসলমান হজ এবং উমরাতে জমজমের পানি পান করে। ইয়ানসুরুল্লাহু দীনাহু, আল্লাহ তার দিনকে সাহায্য করে, বিজুবাবাতিন, একটি মাছি দ্বারা, ও বাউদাতিন, এবং একটি মশা দ্বারা। তো এই বার বার কারণে দুই জের, জুবাবাতির মধ্যে দুই জের হয়েছে, এটার আগে পরে দুইটার মধ্যে দুই জের হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, কে বলতে পারবে? কলাল মুআল্লিমা থেকে। হুম, কে আছে? একজনের কাছ থেকে আমি শুনবো না, আমরা আজকে এতটুকু পর্যন্ত পড়বো, আর তারপর বেশি পড়বো না ইনশাল্লাহ। এখান থেকে আমরা আগামী ক্লাস করবো। কে আছে আমাদের সাথে? ওমর ফারুক আছে? জি হুজুর। জি, ওমর ফারুক, জি, এখান থেকে। জি হুজুর। قال المعلم, শিক্ষক বললেন, আইয়ুহা তালিবুল জাদীদু, হে নতুন ছাত্র, ইমসাহিস সাব্বুরাতা বিল মাসাহাতি, তুমি ব্ল্যাক ডাস্টার দ্বারা ব্ল্যাকবোর্ডটি মোছো, ওয়াকতুব আলা সাব্বুরাতি জুমলাতান, এবং তুমি ব্ল্যাকবোর্ডের উপর একটি বাক্য লেখো। যাহাবা তালিবুল জাদীদু ইলা সাব্বুরাতি ওয়া মাসাহা সাব্বুরাতা বিল মাসাহাতি, নতুন ছাত্রটি ব্ল্যাকবোর্ডের দিকে গেল এবং ডাস্টার দ্বারা ব্ল্যাকবোর্ডটি মুছলো। ওয়া কাতাবা আলাইহা জুমলাতান, এবং তার উপর একটি বাক্য লিখলো। হুয়া কাতাবা, সে লিখলো, আল্লাহু ওয়াহিদুন, আল্লাহ এক। ইয়াশরাবুল মুসলিমু মাআ জামজামা ফিল হাজ্জি ওয়াল উমরাতি, মুসলিম হজে ও উমরায় জমজমের পানি পান করে। ইয়ানসুরুল্লাহু দীনাহু বিজুবাবাতিন ওয়া বাউদাতিন, আল্লাহ তার দিনকে একটি মশা ও মাছি দ্বারা সাহায্য করেন। হুম, তো আমরা ইনশাল্লাহ আগামী ক্লাস এবং পরবর্তী যে দুইটা ক্লাস আছে, তো পরীক্ষার ধরন বা পরীক্ষা কি কেমন হবে এগুলো বলবো, এবং আমরা চেষ্টা করব অন্তত আরো কিছু পৃষ্ঠা পড়ার জন্য ইনশাল্লাহ।